আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি। আজকে আমরা খুব ভোরে বের হয়ে যাই চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলার যে মেলাটা হয়ে থাকে ওই মেলাটাতে। আমরা খুব সকাল সকাল বের হয়েছি যাতে ভিড় কম হয়, কিন্তু গিয়ে দেখি না, অনেক মানুষ। সবাই আমাদের মতন মনে হয় চিন্তা করেছিল যে ভোরে ভোরে যাব, নিশ্চয়ই মানুষ কম থাকবে, কিন্তু মানুষ তো অনেক ছিল। আর এত গরম, আর ঝাড়ুটাই বেশি কেনা হয় ওই মেলা থেকে, তাই ঝাড়ুর দোকানে দেখলাম অনেক বেশি। তারপরে এখানে অনেক কিছু পাওয়া যায়, এখনও অনেক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিসগুলো এখানে নিয়ে আসে দূর দূরান্ত থেকে মানুষ। এখানে অনেক সুন্দর সুন্দর কাচের চুড়িও বিক্রি করে, তবে চুড়িগুলো তুলনামূলক অনেক দাম বেশি মনে হয়েছে আমার কাছে, কারণ এগুলো সচরাচর সবখানেই পাওয়া যায়। তারপরও অনেক কিছুই আছে যেগুলো সচরাচর আমরা পাই না। এই যে আমাদের সেই ছোটোবেলার স্মৃতিচারণ হয়ে যায় এই জিনিসটা দেখে আমি একটু ট্রাই করে দেখছিলাম। এই যে টমটম, তারপর চরকি যেটাকে আমরা বলে থাকি, মানে এত ভালো লাগে এগুলো দেখতে। এই মেলাটাতে সবচেয়ে বেশি পাওয়া যায় ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। এখানে আমি পাখা দেখছিলাম, যদিও এই পাখাগুলো এখন আর তেমন একটা দরকার হয় না, তারপরও মানে ভালোই লাগে আমার কাছে। গরমে যদি আমরা বাইরে বের হই, হ্যান্ডি আছে, ফোল্ড করে নিয়ে বের হতে পারবো। দিন দিন আমাদের ঐতিহ্যবাহী জিনিসপত্রগুলো বিলুপ্তির পথে, কারণ মানুষ এখন মডার্ন হয়ে গিয়েছে, মডার্নাইজ জিনিসপত্র কিনতে চায় এবং বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। দেশীয় জিনিসপত্রের মানে আগের মতন সেই চাহিদাটা নেই, বা সেই ধরনের সেলটাও হয় না। আমার মতে এই মেলাটা প্রতি বছরই এভাবে হোক, এটাই চাই। কারণ অন্ততপক্ষে এই মেলাটার মাধ্যমে হলেও আমাদের ঐতিহ্যবাহী জিনিসপত্রগুলো দেখা যায় এখনও, এবং অনেকে এগুলো কিনে থাকেন। যেমন শীতলপাটি অনেক একটা পপুলার জিনিস, আগে তো ঘরে ঘরেই থাকতো, কিন্তু এখন তো তেমন একটা এটার ইউজ দেখা যায় না, কিন্তু অনেক দাম। আর আমি যে টুকিটাকি কিছু কিনেছিলাম ওগুলোই লাস্টে একটু দেখালাম। আজকেই মেলাটা শেষ হয়ে যাবে, আজকে সারা রাত চলবে, তবে একটু ভিড় বেশি হওয়ার চান্স আছে। আর আগামীকালকে হয়তো টুকিটাকি কিছু দোকান থাকবে। আজকের মতন এখানেই শেষ, আল্লাহ হাফেজ।